অন অথবা অফ, অন অফ, অন অফ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ব্যাক করলাম। পরে আমরা আজকে যে প্রজেক্ট করব সেটা হলো ESP32 ওয়াইফাই এর মাধ্যমে কিভাবে কন্ট্রোল করা যায়, বা ওয়াইফাই দিয়ে ESP32 লোড কিভাবে অন অফ করা যায়, বা একটা ওয়েব পেজে আপনার ESP ওয়াইফ দিয়ে কিভাবে কোনো লোড অন অফ করা যায় বা কোনো কিছু ব্লিঙ্ক করা যায়, সেটাই আমরা দেখাবো আজকে। তো আর বেশি কথা না বাড়াই, আগে প্রথমে আমরা যেটা করব সেটা হলো সার্কিট ডায়াগ্রাম দেখাবো। তো সার্কিট ডায়াগ্রামটা আমি করেই রাখছি আপনাদের জন্য। এটা জাস্ট সিম্পল একটা সার্কিট করতেছি, যেহেতু আমরা বেসিক প্রোগ্রামিং করতেছি। এর আগে যে পর্বটা আছে ESP32 নিয়ে, সেই পর্বতে আমরা কি করছি যে ESP32 কিভাবে ব্লুটুথের সাথে কানেকশন করে, ব্লুটুথ টার্মিনাল দিয়ে কিভাবে ESP32 কন্ট্রোল করে লাইট অন অফ করা যায়। সেম প্রজেক্ট, এই প্রজেক্টটা কি ওয়াইফাই দিয়ে, গত প্রজেক্টটা ছিল ব্লুটুথ দিয়ে। তো আপনারা যারা গত প্রজেক্টটা দেখেন নাই, তারা ডেসক্রিপশনে লিংক থাকবে, ইনশাআল্লাহ দেখে আসবেন। আর এখানে আমরা কি করতেছি, এই যে ESP32, এখানে আমরা GPIO D2 লেখা আছে, বা পিনকে বলা হয় GPIO2 পিন। GPIO2 পিনের সাথে আমরা কি করছি, একটা এলইডি কানেক্ট করে রাখছি। আপাতত একটা এলইডি কানেক্ট করে রাখছি। তো এই এলইডির সাথে কি করছি, আরেকটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে দিচ্ছি। আমরা আরো ভালো করে জানি যে ESP32 GPIO2 পিনের সাথে কি একটা বিল্ট ইন এলইডি থাকে। তারপরেও আমরা কি করলাম, এক্সটার্নাল একটা লাইট ইউজ করলাম। আমরা এখন তারপর কোথায় যাব, এখানে যাব। এখানে আমরা সার্কিট ডায়াগ্রামটা আপনাদের হয়তো বুঝাতে পারছি। সার্কিট ডায়াগ্রামটা কিছু না, GPIO2 পিন বা D2 এর সাথে এলইডির প্লাস টার্মিনাল, আর গ্রাউন্ডের সাথে এলইডির গ্রাউন্ড টার্মিনাল, আর সাথে একটা রেজিস্ট্যান্স। আপনি 1K ইউজ করতে পারেন, 10K ইউজ করতে পারেন। তো আর কথা না বাড়াই, এখন সোজা ইয়াতে চলে যাই, প্রোগ্রামিং এ চলে যাই। আপনাদের কোডিংটা দেখাই আমি। কোডিংটা তেমন কিছু না, এই কোডিং আপনি আমার ব্লগ সাইডে পাওয়া যাবেন। প্রোগ্রামে কি আছে, এখানে SSID দেওয়া আছে, POP15S। আপনাদের মানে এখানে আপনার ওয়াইফাই এর নাম SSID লিখে দিবেন। আমার ওয়াইফাই SSID এটা, পাসওয়ার্ড এটা। অনেকে দেখে হয়তো হাসবেন, 1 2 3 4 5 6 7 নরমাল এটা পাসওয়ার্ড। আর এখানে আমাদের যে ওয়েব পেজে যে আমরা লোডটা ব্লিঙ্কটা কাজ করব, তার HTML, এখানে HTML এর যেখানে কাজ হয়েছে। তো এখানে জাস্ট এই যে এখান থেকে হলো কি আছে, এখান থেকে আছে হলো HTML, আর এখান থেকে আছে হলো CSS। তো এই পুরা কোডিংটা আমরা প্রোগ্রামটা আমার ব্লগ সাইডে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিংক থাকবে ব্লগ সাইডের। আর কথা না বাড়াই, চলেন এখন ডাইরেক্ট প্রোগ্রামটা আপলোড করি। প্রোগ্রামটা আপলোড করার জন্য আমরা কি করব, ESP32টা আমরা কি করব, কানেক্ট করে নিব। ESP32টা আমরা এখন কি করলাম, যে এখানে কানেক্ট করব। তো আমাদের ESP32 বোর্ডটা কানেক্টেড। তো এখন আমরা কি করব, যে এখানে পোর্ট দেখবো, যে পোর্টের সাথে COM3 এর সাথে কানেক্টেড হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন প্রোগ্রামটা আপলোড করা শুরু করব। তো প্রোগ্রামটা এখন আপলোডিং হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলার আছে, যখন প্রোগ্রামটা আপলোড হওয়া শুরু করবে, যখন এই যে এরকম হবে, তখন আপনারা একটা কাজ করবেন, এখানে যে বুট যে বাটনটা আছে, বাটনটা প্রেস করবেন, না হলে প্রোগ্রাম আপলোড হতে একটু প্রবলেম হয়। তো আমাদের এখন কি করব, যে বুট বাটনটা আমরা কি করব, প্রেস করব। এখনো প্রেস করি নাই, প্রেস করব, না হলে বোর্ড পাবেন আর কি। বুট বাটনটা প্রেস করব, প্রেস করে ছেড়ে দিব। বুট বাটনটা প্রেস করে ছেড়ে দিব, তখন দেখেন এখন প্রোগ্রাম আপলোড হওয়া শুরু হচ্ছে। তো আবারও বলতেছি, এখানে যে বুটটা বাটন আছে, ওই যখন ওইরকম শুরু হবে, তখন আপনি এখানে বুটটা বাটনটা চাপে দিবেন। চাপে দিলে আপনাদের প্রোগ্রাম আপলোড করা হওয়া শুরু হয়ে যাবে। দেখেন আমাদের প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। তারপর কি করবো, ইনেবল পিনে একটা চাপ দিয়েও আমাদের কাজ শেষ। এখন যেহেতু আমাদের বিল্ট ইন একটা এলইডি আছে এখানে আমাদের কি আছে, বিল্ট ইন একটা এলইডি আছে। দ্যাটস ওয়াই আমরা এখন দেখি এই বিল্ট ইন এলইডিটা জ্বলে কিনা। তারপর আমরা কি করব। তো এখন দেখেন এখানে SSID এর সাথে কানেক্টেড হচ্ছে, ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। আইপি অ্যাড্রেস হলো এইটা। আইপি অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করব। আইপি অ্যাড্রেসটা কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। একই ওয়াইফাই থেকে আমার ওই কম্পিউটার কানেক্টেড আছে, তো দ্যাটস ওয়াই যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অন আর অফ দুইটা সুইচ আসছে। যেহেতু এগুলা মনে করেন যে এখন প্রজেক্টটা জাস্ট খালি নর্মাল প্রজেক্ট আর কি, নর্মাল বলতে গেলে কেবল বেসিক মাত্র প্রজেক্ট। তো দ্যাটস ওয়াই আমি এগুলা ডিজাইন এখনো করি নাই। যখন অ্যাডভান্স লেভেলে করা হবে, যখন কোনো একটা হোম অটোমেশনের জন্য করা হবে, তখন এটার জন্য অনেক কাস্টমাইজেশন করবো। তবে আপনাদের দেখানো হবে, ইনশাল্লাহ আপনাদের শেখানো হবে। তো এখন জাস্ট খালি আমরা এখন চেক করে দেখবো যে অন বাটনে ক্লিক করলে অন হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের বাটনটা অন বাটনে ক্লিক করার সাথে অন হয়েছে। আবার
অফ বাটনে অফ করে ক্লিক করার সাথে অফ হয়েছে। আবার আপনাকে একটু কাছে থেকে দেখেন, এখানে অন বাটনে যখন ক্লিক করব, অন বাটনে ক্লিক করার সাথে এলইডিটা অন হয়েছে। আবার অফ বাটনে যখন ক্লিক করব তখন আবার এলইডিটা অফ হবে। আবার অফ বাটনে যখন ক্লিক করব তখন এলইডিটা অফ। আবার অন বাটনে যখন ক্লিক করব এলইডিটা অন, অফ বাটনে ক্লিক করলে এলইডিটা অফ। তো এটা আমরা এখন আবার ব্রেডবোর্ডে একটা করে বুঝাই দিই। তো গাইস, এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সেম একই ভাবে আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করছি। তো আমরা এখন যাই দেখব যে এখান থেকে এখন যদি আমরা লোডটা অন করি কাজ করতেছে কিনা। তো আমরা এখন লোড অন করার জন্য বাটন প্রেস করলাম, দেখেন লোড অন করার সাথে বাটন প্রেস করার সাথে লাইট এলইডিটা জ্বলছে, বাটন আবার প্রেস করার সাথে অফ। আবার যখন প্রেস করলাম তখন অন হলো, তো আবার তখন প্রেস করতেছি অফ, অন অফ, অন অফ, অন অফ, অন অফ, অন অফ, অন। তো যাই হোক, আর বেশি এখন ভিডিওটা না বাড়াই। তো ধন্যবাদ সবাইকে।